আমেরিকান একজন গায়ক যার নাম ছিলেন মাইকেল জ্যাকসন। কি নাম ছিলেন যারা বলেন? মাইকেল জ্যাকসন। ওই মাইকেল জ্যাকসন তার সাথে সব সময় মেডিকেল টিম থাকতেন। তার আশা ছিল তিনি 150 বছর বাঁচবেন। আহারে মানুষ, তুমি চিন্তা করো বাঁচবা, মানুষ তুমি চিন্তা করো আগামী কাল অনেক কিছু করবা, মানুষ তুমি চিন্তা করো আগামী সপ্তাহ অনেক কিছু করবা, মানুষ তুমি চিন্তা করো রাত পোহাইলে অনেক কিছু করবা, কিন্তু রে মানুষ তুমি এই চিন্তা করো না, তুমি যে আজকের এই মাহফিলের মধ্যে আসছো, তুমি যে সুস্থ শরীর নিয়ে বাড়ির মধ্যে ফিরতে পারবা, এর মুসলমান এই চিন্তা তুমি করো না। আজকে যে তুমি এই মাহফিলের মধ্যে আসছো, আজকে যে রাতের বেলায় মাহফিলের মধ্যে উপস্থিত হইয়া মাহফিল শুনতেছো, আগামীকাল তুমি কবরের মধ্যে থাকবা কি থাকবা না, এই চিন্তা মানুষ তুমি একটা বারের জন্য করলে না। ওই মাইকেল জ্যাকসন তার সাথে মেডিকেল টিম রাখতেন। ওই মেডিকেল টিম রাখার পরে প্রত্যেক দিন তার শরীর পর্যবেক্ষণ করতেন। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, তোমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি যতদিন নির্ধারণ করে দিয়েছি, আমি জহিরুল ইসলাম নাজিরের জন্য যদি 30 বছর নির্ধারণ করা হয়, আমিও 30 বছর থাকবো। আব্দুর রকিব সরকার সাহেবের জন্য যদি 70 বছর নির্ধারণ করে দেওয়া হয়, 80 বছর নির্ধারণ করে দেওয়া হয়, নূর মোহাম্মদ সাহেবের জন্য যদি 80 বছর নির্ধারণ করে দেওয়া হয়, ওই 80 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে। তার চাইতে একটা মিনিট, একটা ঘন্টা বেশি থাকার সুযোগ দুনিয়ার জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ওই মাইকেল জ্যাকসন চিন্তা করলেন আমি কমপক্ষে 150 বছর বাঁচবো। ওনার জীবনী আপনারা দেখবেন, ওই 150 বছর বাঁচার টার্গেট নিয়ে ওনার সাথে ডাক্তার রাখতেন, ওষুধ রাখতেন, সবকিছু রাখতেন, চেক আপ করতেন প্রতিদিন শরীরের মধ্যে কোনো রোগ আছে কিনা। কিন্তু রে মুসলমান, হঠাৎ করে মাত্র 58 থেকে 60 বছর বয়সে ওই মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর কোনো বয়স নাই। আমি যদি চিন্তা করি আমি 100 বছর বাঁচবো, এই চিন্তা হলো আমার জন্য ভুল চিন্তা। ঠিক কিনা জোরে বলেন? আমি আজকে এই মাহফিলের মধ্যে আলোচনা করতেছি আগামীকাল কবরস্থানের মধ্যে থাকতে পারি। বন্ধুরে, একা ঘরের মধ্যে ভয় লাগে, কিন্তু ওই কবরস্থানের সামনে দিয়া দিনের বেলায় যাইতে অনেকের ভয় লাগে। ওই কবরের মধ্যে যে মারে শোয়াই আসছেন, ওই কবরের মধ্যে যে বাবারে শোয়াই আসছেন, একটু চিন্তা করছেন নি ওই কবরের মধ্যে মা কি অবস্থায় আছে, ওই কবরের মধ্যে বাবা কি অবস্থায় আছে?